নাইস দিদি ভাই, ঘরটা খুব সুন্দর লাগছে। তুমি যেখানেই যাও না কেন সব কিছুই গুছিয়ে রাখো। তোমার হাতের কাজগুলো আমার খুব ভালো লাগে। তুমি কত সাজানো গোছানো, লাভ লাভ লাভ। আমি আমার বাড়িটাও সাজিয়ে রাখতে চাই কিন্তু পারি না। আমরা এক বাড়িতে অনেকজন থাকি তো তাই, কিন্তু আমি আমার মতো করে সাজানোর চেষ্টা করি আমার ঘরটা আর আমার রান্নাঘরটা। আমিও তোমার মতো করে গুছিয়ে রাখি আর তোমার কাজগুলো দেখে আরও গুছিয়ে রাখার এনার্জি পাই। তোমার কথাগুলো যেমন মিষ্টি তেমনই তোমার কাজগুলো দিদি ভাই। লাভ 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 লাভ। তো অনেক 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 ধন্যবাদ এত সুন্দর এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। হ্যাঁ, আমি গুছিয়ে রাখতে ভালোবাসি, কিন্তু সবসময় যে গোছানো থাকে আমারও সংসারটা তেমনটা কিন্তু একদমই না। দেখবে ক্যামেরার এই সাইডটা আমার যদি গোছানো থাকে তো অপর সাইডটা অবশ্যই অগোছালোই থাকে। এই ঘরটা গোছানো আছে কিন্তু পাশের রুমটা আমার সেটা তো এখনও ঠিকঠাক হয়নি, সেটা অগোছালোই আছে। তো সংসারের কাজ চাপ তোমাদের সংসারে যেমন তেমনই আমারও সংসারেই হয়। প্রতিদিন কাজ করারও এনার্জি হয় না, সত্যি কথা বলতে মিথ্যে কথা বলবো না। তো কোনোদিন আমারও সংসারটা অগোছালোই হয়ে থাকে, হয়তো সেদিন আমি ক্যামেরাবন্দি করি না, তাই না? এমনটাই হয়। আর হ্যাঁ, কাজ আমি করি, কাজ তো সংসারে করতেই হবে সবাইকে, তাই না? তোমরাও করো আমি জানি। আর আমার কাজ দেখে এনার্জি পাও, তা আমার মতো গুছিয়ে গাছা রাখার মানে চেষ্টা করো বা শিখো আমাকে দেখে, এটা শুনে আমি অনেক 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 খুশি হলাম। আর অনেক 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 ধন্যবাদ, অনেক মানে আই লাভ ইউ টু, আমাকে এত ভালোবাসার জন্য। তোমাদের এত ভালোবাসা পেয়ে সত্যি আমি তো বেশি কি বলবো, ইতরায় যাচ্ছি, তাই কিনা বলো বন্ধুরা? তো যাকে এই ভিডিওটা বন্ধুরা সেই যে হোম ট্যুরের ভিডিও দিয়েছি তার সেই দিনের আর কি। তো দেখো শেয়ার করতেই পারছি না এডিট করার কারণে আর কি, শরীর যেহেতু ভালো নেই সে কারণে। সকাল থেকে তো সানি রান্নাবান্না করলো, আজকে ছুটি নিয়ে নিয়েছে আমার শরীর খারাপ বলে, বাচ্চাদের স্কুলে পাঠালো, রান্না টিফিন করে সব কিছু করে, আমি শুধু খেলাম। আর এখন দেখো ঘরটা একটু গোছাচ্ছি, হোম ট্যুরে ভিডিও করব তাই। যদিও আজকে করার কোনো ইচ্ছে ছিল না, শরীরটা ভালো নেই আর তোমরা রাগ করে যাচ্ছ, আর তোমাদের খুশির খেয়াল রাখা তো আমার কর্তব্য, তাই না? সেই কারণেই যেমন করেই হোক আজকে ভিডিওটা আমি করবই। অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো তোমরা সেই রুম ট্যুরের ভিডিওতে, দেখেও শান্তি লাগে। তোমার ঘর বাড়ি, তোমার কথাবার্তা, এভরিথিং জাস্ট নাইস, লাভ লাভ। দিদি তোমার হাতে জাদু আছে, তুমি ভাঙা ঘরটাও সুন্দর বানাও, ভালো লাগে দিদি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য। আরও কমেন্ট আছে, সেগুলো শেয়ার করছি। অনেক 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 ধন্যবাদ। যদিও আমি ততটা সুন্দর করে সাজাতে পারি না, যতটা আমি পারি, ভগবান যতটা আমাকে দিয়েছেন ক্ষমতা সাজানোর ততটাই পারি। আর আমার মনে হয় আমি শুধু না, পৃথিবীতে প্রতিটা মেয়ে নিজের সংসারটা মানে গুছাতে গাছাতে সবাই ভালোবাসে, তাই না? কেউ সময় পায়, হয়তো কেউ পায় না, বিশেষ করে বাচ্চা থাকলে। আর যারা বাইরে কাজ করে, বাইরে যায়, তারা তো একদমই সময় পায় না, তাই না, গোছানোর। এদিকে জানালার এক সাইডে কাট লাগানো হয়েছে আর এক সাইডে হয়নি, তো শান সেগুলোই কাটাকাটি করে দিচ্ছে, আমাকে বলছে হয়তো সেগুলো কাটাকাটি করছে। আমি বিছানাপত্র সব তুললাম, ঘরটা তো গোছানো হলো, এখন ঝাড়ু করে ক্লিয়ার করব আর কাপড়গুলো আমি ভিজিয়ে দেবো। শান বলছি তুমি শুধু ভিজে দাও, আমি তুলে দেবো, সব তোমাকে করতে হবে না। আর জানো বন্ধুরা, আর ছোটবেলা থেকে বলতে যখন থেকে বিয়ে হবে আমার একটা সব মেয়েরই একটা স্বপ্ন থাকে না, তো আমারও স্বপ্ন ছিল, আমি সেই স্বপ্নটাই দেখতাম, আর এখনও আমি সেই স্বপ্নটাই দেখি। আমার লক্ষ্মী বউ হওয়ার একটা খুব ইচ্ছে, সত্যি বলছি, আমার লক্ষ্মী বউ হওয়ার খুব ইচ্ছে। আমি স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, ননদ, দেওর সবাইকে নিয়ে খুশিভাবে সংসার করব। চাই না আমার বেশি কিছু, আমার লাগবে না বড় বড় অট্টালিকা, আমি ছোট ঘর হবে একটা, সেখানেই আমি সবাইকে নিয়ে সুখে থাকবো। আর আমি অনেক চেষ্টাও করেছি আর করেও গেছি, এখনও করছি সংসার করার সক্ষীভাবে। তো কি বলবো, আর কপালে সয় না, সত্যি কথা বলতে। আর যেটা ভগবান করেন ভালোর জন্যই করেন ভগবান। আমি অনেক করেছি বন্ধুরা, অনেক করেছি আমার মতে, আমি যতটা পারি আর কি, আমি অনেক করেছি, কিন্তু তবুও সত্যি কথা বলতে ভালো কি হতে পেরেছি আমি? না, কোনোদিন কারোর ভালো হতে পারিনি। আমার ছোট্ট বয়স থেকে, সে 17 বছর বয়স থেকেই আমি যতটা করেছি, যদি কেউ আমার জায়গায় এসে দাঁড়ায়, আমার জায়গায় বসে ভেবে দেখে, তাহলে হয়তো বুঝতে পাবে। কিন্তু এটা যে বর্তমান যুগ বন্ধুরা, কেউ কারোর কষ্ট বোঝে না, সবাই শুধু নিজেরটাই দেখে, তাই না? তো সে কারণে আমার কষ্টটাও কেউ বুঝতে পারবে না কোনোদিন, শুধু সেটা আমি অনুভব করতে পারবো। তো সেগুলো কথা মনে পড়লে আমার চোখে জল চলে আসে, বাদ দাও সেসব কথা। তো সেটাই, আমি এখন এমন হয়ে গেছি, যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। আমি আমার স্বামী, সন্তান, বাবা মা, ভাই বোন, এদের ছাড়া আর আমি কাউকে চিনি না। যারা আমাকে চেনে তাদেরকেই চিনি, যারা আমাকে চেনে না আমিও তাদেরকে চিনি না। অনেক করেছি, অনেক হয়ে গেছে। ভগবান হয়তো এখানে শেষ লিখেছেন, তাই কিনা বলো তো বন্ধুরা? ভগবান যা করেন সত্যি মঙ্গলের জন্য করেন বন্ধুরা। সত্যি কষ্ট হলেও, প্রথম কষ্ট হলেও সেটাকে তুমি অনুভব করতে পারবে, সেটাকে তুমি বুঝতে পারবে অনেক কিছু দিন পর। সেটা বোঝা যায় যে না,
ঠিকই করেছিলেন ভগবান, এটা একদম ঠিক করেছেন। যাকে তো দেখলেই বন্ধুরা, বিভূষণা তার কালার টালার আর কি না জানি হাবি চাবি সব কিছু কোথায় কোথায় লুকিয়ে রেখেছে, তাই না? সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ড্রেসিং টেবিলের অর্ধেকটা ওই নিয়ে নিয়েছে। এখন তো আমি ওখানে ফুল আর কি বলে একপাশে মানি প্ল্যান্টগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছি। আমি শান আমাকে বললো এগুলো এখানে রাখলে বিভূষণা এসেই তো এগুলো ফেলে দিতে বলবে তোমাকে। আমি বললাম হ্যাঁ আমি তো এখন শুধু ভিডিওর জন্যই ওখানে রাখলাম, আমি ওটাকে পরে সরিয়ে দেবো। সত্যি তাই বন্ধুরা, স্কুল থেকে এসে যেই দেখেছে এটাকে সরাও এখান থেকে, এটা আমার জায়গা, এখানে আমার জায়গা, এটা আমার জায়গা করে সাথে সাথেই আমাকে ওটাকে সরাতে হয়েছে। তো যাকে বন্ধুরা, কেমন লাগলো আমার এই হোম ট্যুর মানে ঘর গোছানোর ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে দেখো শানকে একটু হেল্প করে দিচ্ছি। কাঠটা কাটলো কিন্তু কাঠটা হচ্ছে না কোনো মতে, একটু উঁচু হয়ে থাকে, ওটা একটু বেশি চওড়া উঁচু লম্বা কি বলবো এটাকে জানি না। তারপরে হচ্ছে ও দেখো বাতা কেটে এনে দিল, এক সাইডে হলো তবু আর এক সাইডে হলো না। বিকেলবেলা এখন ওরা সবাই যাবে ডাঙ্গাপাড়া ঘুরতে। আমার ছেলে তো ডাঙ্গাপাড়া না গেলে হয় না, আর যেহেতু ছিল তারপরের দিন রাখি, সে কারণে ওরা রাখিও আনতে যাবে। আর কলার মজাটা পরশু দিন নিয়ে এসেছে, ছাড় নষ্টই হয়ে যাচ্ছে। আমার শরীর ভালো নেই যেহেতু রান্নাও করা হচ্ছে না, তাই আমি ভাবলাম আজকে আমি এটা করবই আর কি। যদিও তরকারি তো করবো না, থেকেই বেশি নষ্ট হয়ে গেছে, অল্প একটু বেরোবে, তো সেটা দিয়ে আমি পোকারাই করে দিব, ছেলে মেয়ে দুজনেই খাবে, তা না হলে ওরা আবার খায়ও না। সে কারণে হচ্ছে আমি বাসতে বসে পড়লাম, ওরা যাবে এখন ডাঙ্গাপাড়া রাখি আনতে। আর এদিকে মেঘলা মেঘলা ওয়েদার, ওরাও বেরোলো, অমনি বৃষ্টিও শুরু হয়ে গেল। ইদানিং ওয়েদারটা এত হচ্ছে না, শ্রাবণ মাস যেহেতু, তো বৃষ্টি তো হবেই, তাই না বন্ধুরা? তা না হলে কিন্তু গরমে থাকা যায় না। অল্প একটু রোদ্র যদি বেশি দেওয়া শুরু করে কিন্তু খুব গরম করে তখন, তাই না? আর যে দেখো ওরা চলে এলো রাখি নিয়ে। তো এখানে ছেলে মেয়ে দুজনে, মেয়ে নিয়েছে 5টা আর বিভু নিয়েছে 5টা। বিভু হচ্ছে কি বলতো, ওর হাতে একটা রাখি থাকে, ওটা ওর পছন্দ না, ওকেও হাতে অনেকগুলো রাখি লাগবে। তো 5টা রাখি কিনেছে, ওই 5টা রাখি ও ওর দিদির কাছ থেকেই হাতে পরবে। তো অতগুলো তো দিদি নেই, ওর কে পড়াবে ওকে, ওর দিদিই শুধু পড়ায়, তো সে কারণে 5টা রাখি ওর দিদির কাছেই ও পড়বে। আর সান এদিকে আমাকে এনে দিল দেখো আলু ভাজা ছিল সব দুপুরবেলার, আলু ভাজা আর মুড়ি। যেহেতু আমি একদম ভাত খেতে পারছি না বন্ধুরা, মানে কি বলবো, একদম মুখের স্বাদ নেই বলা চলে, সে কারণে ও ভাত খায়নি সারাদিন, এমনই অবস্থা, ওই জন্য মুড়ি এনে দিল। তারপরে এদিকে শান্ত রান্না বান্না সব বসিয়ে দিয়েছে। পকোড়াগুলো যে করব, বেসন শেষ হয়ে গেছে, মানে বেসন আছে ডিব্বাতে যেগুলো আমি করে রাখি, এই যে এইভাবে চাল গুঁড়ো করে বেসন আর চালের গুঁড়ো মিক্স করে আমি ডিব্বায় ভরে রাখি। 1 কেজি বেসন নিয়ে আসে, সেটা আমাদের চলে যায়, অনেক দিনে চলে যায়। এইভাবে চালের গুঁড়ো মিক্স করে আমি তুলে রেখে দিই ডিব্বাতে ভরে, কৌটোতে ভরে, বড় ডিব্বায় থাকে আর কি বেসনের ডিব্বাটা। প্যাকেটটা কি উল্টো পাল্টা বলছি রে বাবা। যাকে বিভূষণার বই পড়া হয়ে গেল, হোমওয়ার্ক শেষ, ও এখন যাবে টিভি দেখতে, ওর ঠাকুরদাদার ঘরে ওকে পার করে দিল ওর বাবা। তা না হলে এখানে দেখো তো ফেলে টেলে কি করলো অবস্থা। ও আমাকে খুব জ্বালাচ্ছিল, যেহেতু আমার শরীরটাও ভালো নাই, আমি একটু খিটখিটে হয়ে পড়েছি আর কি, বকছিলাম ওকে খুব। তো যাকে এই যে বেসন শেষ, এবার লাস্টে এটা হবে আর কি। তো এগুলোকে মিক্স করে আমি এখন কৌটোতে ভরে রেখে দেবো। এই যে দেখো আমি শুধু পকোড়াগুলোই করলাম, বাকি সব রান্না সানি করেছে। বিভূষণাকে বলিনি তো এটা মোচার পকোড়া, ও তো খুব ভালোভাবে মজা করে খেয়েছে, আর মেয়ে তো দেখে নিয়েছে, সে কারণে আজকে আবার মেয়েটা আমার খায়নি মোচার পকোড়াগুলো। তো যাকে বন্ধুরা, আজকে তো আমি এতটুকুই ভিডিও করেছি, তারপরে নেক্সট একেবারে রাখির দিনের ভিডিওটা। রাখির দিনেও আমি সারাদিন কোনো ভিডিও করিনি, শরীর যেহেতু ভালো ছিল না আমার বিশেষ, তো শুধু ওই মুহূর্তগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে এই ভেবেই আর কি ভিডিও করেছি। আর সেগুলোকে আমি তুলে রেখেছি, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নেই, তাই না? রেখে তো তুলে রেখেছি, আর আমি তুলে রাখবো কোথায়, মোবাইল নষ্ট হয়ে গেলে তো গেল, কিন্তু এই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যাই বলো না কেন, এগুলোর জন্য না বন্ধুরা বছরের পর বছরের যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু থেকে যায়, তাই না বলো? খুব ভালো একটা মানে আমার তো খুব ভালো লেগেছে, আমাকে স্মৃতি তুলে ধরে রাখতে আমার খুব ভালো লাগে বন্ধুরা। তো যাকে এই এখানে যা হয়েছে না কি হয়েছে বন্ধুরা, তোমরা তো দেখেছো, একটা ভিডিও আমি শেয়ার করেছি, এত মানে আমার ছেলেটা বদমাইশি করে তোমাদের কি বলবো। যাকে খুব আনন্দ আর খুব খুশি, আমার মানে শরীরটা পুরো সুস্থ হয়ে গেল, এমন হয়ে গেছিলো অবস্থা। আমি এত আনন্দ পেয়েছি, খুশি পেয়েছি ওদের ব্যবহারগুলো দেখে, দুজনকে দেখে। তো যাকে বন্ধুরা, আজকে এই ছোটো ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো। আর আমার বিভূষণা দেখো তো অনেকক্ষণ ধরা ঘরটাতে খুটখুট খুটখুট করছিল, আমি কী যে করছে ছেলেটা, ও ওর কালারগুলোর মধ্য থেকে ওর দিদির জন্য একটা কালার বের করেছে, ওকে গিফট দেবে বলে একটা কালার ওকে গিফট করলো। মানে ছেলেটা ভাবা যায় বন্ধুরা, ওর মাথায় যে কি করে এলো, সবাই শোনে সবার থেকে যে গিফট দিতে হয়, ওর দিদিও বলে আমাকে গিফট দেওয়া, এমনটা বলে, সে কারণে ও দেখো তো গিফটেরও জোগাড় করেছে। কি বলবো এই ছেলেটাকে।